দিনে রাতে। আচ্ছা, আমি যদি এখান থেকে রাত্রে চলে যাই 10টা বাজে, সকালবেলা ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা কি আমাকে পাবে? ব্যাপার কি জিজ্ঞাসা করবেন না হুজুর কই গেছে? আফসোস করবার কি রে হুজুরটা হঠাৎ করে উধাও হয়ে গেল, নাই কেন? এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সাহাবীরা এরকম করেছিলেন। একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি রাসূলের খুব প্রিয় ব্যক্তি ছিলেন। আবার তিনি একটা শৌখিন মানুষ ছিলেন এবং পয়সাওয়ালা ছিলেন। অনেক উট ছিল তার, অনেক খেজুর বাগান ছিল তার। তিনি এমন আতর সুগন্ধি ব্যবহার করতেন যেটা লাগাইলে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো। অনেক দূর থেকে শত শত গজ থেকে এটা ঘ্রাণ পাওয়া যায়। এমন একটা আতর তিনি ব্যবহার, শৌখিন মানুষ। যেই পাঞ্জাবিটা আজকা পড়ছে এটা আর আগামীকাল পড়তেন না। যে জুব্বাটা জামাটা তিনি পড়ছে এর পরের দিন আর এটা পড়তেন না। শৌখিন, কিন্তু সব মিটাইতে হইলে আবার পয়সারও দরকার লাগে। হ্যাঁ, তো উনি এমন ছিলেন, তাহলে বোঝা গেল উনি বড় লোক ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, রাতের আঁধারে চলে যায়, মক্কা থেকে মদিনায় হিজরত করেন রাত্রি বেলা। সকাল বেলায় সাহাবীরা যখন নামাজ পড়তে আসে, ঘুম থেকে উঠে যখন সকাল বেলায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে, আর যখন খোঁজ করতে থাকে, বলে পয়গম্বর কই? তখন অনেক সাহাবীদের কাছে তার কোনো খবর নাই। কেননা তিনি যাওয়ার সময় কোন সাহাবীর কাছে বলে যান নাই যে আমি চলে যাচ্ছি অথবা চলে যাব, এইরকম কাউকে বলেন নাই। যার কারণে একজন সাহাবীর সাথে এইরকম যোগাযোগ করতেছে আর জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, ও ভাই, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর কই? এইভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি এসে যখন জিজ্ঞাসা করলেন, অন্য সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন, ও ভাই, আল্লাহর পয়গম্বর কই? খোঁজ করতে করতে পাগলের মতো পেরেশান হইয়া গেছেন, তিনি পাগলের মতো হয়ে গেছে। এক সময় জানতে পারেন যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেদিনদের অত্যাচারের ভয়ে সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে, এই কাফেরদের ভয়ে আল্লাহ তাআলা হুকুম করেছে পয়গম্বর মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছে। এই কথা শোনার পর আব্দুর রহমান বিন আউফ চোখের পানি দিয়ে বুক ভাসায় আর কান্না করে, ও পয়গম্বর, একটি বারের জন্য যদি আমাকে বলে যাইতেন, একটি বার যদি শুধু বলতেন যে আব্দুর রহমান আমি চলে যাই, তাহলে হয়তো আমি আমার আপন পরিবার পরিজন সম্পদ যা কিছু আছে সব কিছু পায়ে ঠেলে দিয়ে আপনি পয়গম্বরের চির সঙ্গী হয়ে, সফর সঙ্গী হয়ে আমি চলে যাইতাম। এইরকম অনেক সাহাবীরা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তারা যাইতে রাজি, কারণ তারা ছিল রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। এমন সাহাবীদের কাছে বলে গেলে তো অবশ্যই যাতে। এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যেই সাহাবীরা ঠিকানা পেয়েছে, জানতে পেরেছে যে পয়গম্বর মদিনা চলে গেছেন মক্কার জমিন ছেড়ে, এই সাহাবীরা একজন করে আস্তে আস্তে দলে দলে অথবা ভেঙে ভেঙে এই রকম মক্কা থেকে মদিনায় রাসূলের কাছে হিজরত করতে শুরু করে দেয়। এমন সময় আবু জাহেল সহ অন্য যেই সকল কাফেরের দল তারা যখন
দেখলেন মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে মানুষ চলে যাচ্ছে। মক্কা ত্যাগ করতেছে। মক্কা হলো বড় লোকের শহর আর মদিনা হলো গরিব জায়গা। এখন এই যে মক্কার বড় বড় কাফের সরদারগণ, তাদের কাছে তাদের স্টেজে লাগছে, তাদের কাছে লজ্জাজনক মনে হয়েছে। হায় রে, আমার শহর ছেড়ে মানুষ গরিব শহরের দিকে চলে যায়, এটা তাদের কাছে লজ্জাকর মনে হয়েছে। লজ্জা যখন মনে হয়, আবু জাহেল সহ বড় বড় কাফের নেতাগুলো মিটিং করে সিদ্ধান্ত করে যে তারা আর যেন কোনো মক্কার জমিন থেকে কোনো মানুষ মুহাম্মদের কাছে যাইতে না পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে মদিনায় যেন যাইতে না পারে। তারা কঠোর একটা আইন করে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ঘাটে ঘাটে কিছু কিছু করে সিকিউরিটি গার্ড পাহারাদের বসিয়ে দেয়। বলে এখন থেকে আর একটা মানুষ মদিনায় যাবে না। আমরা আইন করলাম, আমাদের এই আইন যে অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে। সিকিউরিটি বসাই দিলেন, পাহারাদার চৌকিদার বসাই দিলেন। তোমরা দাঁড়াও রাস্তায় রাস্তায়, মক্কা থেকে মদিনায় যাইতে যতগুলো রাস্তা অথবা গোপন রাস্তা, প্রকাশ্য রাস্তা, সবগুলোর মধ্যে মানুষ বসাই দিলেন, যাতে আর কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে যাইতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি যখন শুনতে পেলেন পয়গম্বর মদিনায়, তিনি তখন আবু জাহালের কাছে যাইলেন, গিয়ে বললেন, ও ভাই আবু জাহাল, তোমার কাছে একটা দরখাস্ত, তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন, একটা অনুরোধ, একটা কাকুতি মিনতি নিয়ে এসেছি। তুমি আমার এই কাকুতিটা, আমার এই দরখাস্তটা মঞ্জুর করো, আমার অনুরোধটা রাখো। আবু জাহেল বললেন, আব্দুর রহমান, কি তোমার কাকুতি? তুমি তো গরিব মানুষ নও, সম্পদশালী বিজনেসম্যান, ব্যবসায়ী, বড় শৌখিন মানুষ। তোমার নামে মানুষ এক নামে তোমাকে চিনে ফেলে। তুমি তো আমার কাছে কাকুতি মিনতি করে, এত করজোর করে অনুরোধ করা লাগে না। তুমি শুধু চাও, তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। বলে তুমি আমার জন্য একটি বারের জন্য একটা অনুমোদন দাও, আর কাউরে দাও আর না দাও, আমাকে অনুমতি দাও, আমি যেন মক্কার জমিন ছেড়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নিকট মদিনায় চলে যেতে পারি, একটা অনুমতি দাও। আবু জাহেল বললেন, ও আব্দুর রহমান, তোমাদের কি মাথায় সমস্যা হয়েছে? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? কেন তোমরা এই উন্নত শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছ, যেখানে খাবারের অভাব, যেখানে পোশাকের অভাব, ব্যবসা বাণিজ্যের অভাব, সব কিছুর অভাব, যেই জায়গায় তোমরা ওই দিকে যাবে কেন? এত বড় শহর চাইরা। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জাহাল, আমি তোমার কাছে অনুরোধ করি, তুমি যদি চাও আমার যেই সকল ব্যবসা বাণিজ্যের যেই সকল খেজুর বাগান গুলো আছে, এর মধ্যে যেই যেই খেজুর বাগান তোমার কাছে পছন্দ হয়, সেই সেই খেজুর বাগান গুলো, যেই ওট গুলো তোমার কাছে পছন্দ হয়, সেই ওট গুলো আমি তোমাকে দান করে ফেলবো, তোমাকে নিদাবি করে দিয়ে দেব। তারপরেও তুমি আমাকে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। রাসূলের জন্য কি মুহাব্বত করেছে, কত মুহাব্বত, সব সম্পদ আমি তোমারে দেব, তারপরেও তুমি কি করো, আমাকে অনুমতি দাও, আমাকে তুমি অনুমতি দাও। অনুমতি দিলে আমি মদিনায় চলে যাই, রাসূলের কাছে চলে যাব, মুহাম্মদের নিকট চলে যাব, তুমি মেহেরবানি করে আমাকে অনুমতি দাও। এইভাবে আবু জাহেল অনুমতি দিলেন না, বললেন না, তোমাকে অনুমতি দেয়া যাবে না। যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অনুমতি পাইলেন না, তখন তিনি সিদ্ধান্ত করলেন, আমি আল্লাহর পয়গম্বর যেমনি করে মক্কার জমিন অন্ধকার রজনীতে, অন্ধকার রাত্রিতে ছেড়েছে, আমিও ঠিক তেমনি করে অন্ধকার রাত্রি বেলায় আল্লাহর রাসূলের রাস্তা ধরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তিনি সিদ্ধান্ত করলেন আধার রাতে যাব, যাতে দেখতে না পায়।
আফসোস, আপনি দেখেন আমরা এখন সাদা পোশাক পরে বের হইছি, রাত্রে বাইরে হাঁটলেও পোশাকটা কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায়। অথবা একটা পোশাক পরিধান করা, টুপি পরিধান করা, যে কোনো একটা শরীরের সাথে থাকলে এটা অবশ্যই কিছু না কিছু একটা বুঝতে পারা যায়। তিনি এই চিন্তা করলেন, যদি রাত্রিবেলা চলে যায়, তাহলে রাত্রি যদি আমার সাথে পোশাক থাকে, তাহলে মানুষ পোশাক দেখে চিহ্নিত করবে যে আমি যাচ্ছি। এই জন্য তিনি শুধু পরনের যে লুঙ্গি বা পাজামা, এই একটা পোশাক ছাড়া আর কোনো পোশাক শরীরে রাখলেন না। কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নিলেন না, খালি একটা পরনের পোশাক পরে রাতের আধারে বাড়ি থেকে মদিনার দিকে রওনা করলেন। আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ এইরকম ভাবে রাত্রিবেলা হাঁটতে থাকে গোপনে গোপনে জঙ্গল দিয়ে, কাঁটাযুক্ত গাছের জঙ্গল দিয়ে, চিপা চাপা দিয়ে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যখন দিন ফুরিয়ে আবার সন্ধ্যা হয়, রাত ফুরিয়ে যখন আবার সকাল হয়, সকাল হইলে তিনি কোন এক পাহাড়ের চিপায়, কোন এক পাহাড়ের গর্তে জুবরির ভিতর লুকিয়ে থাকেন। এইরকম দিনটা সারাদিন এখানে লুকিয়ে থেকে আবার সন্ধ্যা হলে আবার হাঁটতে শুরু করেন। এইভাবে কয়েকদিন সময় লাগাইয়া তিনি প্রতিদিন রাত্রি বেলা হাঁটেন, দিনের বেলা হাঁটেন না, লুকিয়ে থাকেন। এইভাবে করে করে তিনি কয়েকদিন সময় লাগাইয়া মদিনায় যাইয়া পৌঁছায়। আল্লাহ রাসূলের প্রতি তাদের কি মুহাব্বত, কি ভালোবাসা, কি ধরনের প্রেম ছিল এটা! সম্পদ, বাড়ি, পরিবার, পরিজন, এমনকি শরীরের পোশাক ছেড়ে এক ধরনের শুধু পরনের পোশাকটা নিয়ে তিনি রওনা, এবং পাহাড়ের চিপা চাপাই দিয়ে গোপনে রাতের আধারে তিনি চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর খোঁজ করতে 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 পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এক পাশে যাইয়া সকাল বেলায় ফজরের নামাজের আগে যাইয়া পৌঁছালেন। ফজরের নামাজের কিছুক্ষণ আগে, অর্থাৎ সামনে ফজরের ওয়াক্ত, এমন টাইমে যাইয়া তিনি হাঁটতেন প্রতিদিন রাত্রে, প্রতিদিন রাত্রে এমন টাইমে যাইয়া ওই মসজিদে পৌঁছালেন। মসজিদের এক কোণে বসে বসে শরীর পরিষ্কার করে ওযু করে পবিত্র হয়ে তিনি বসে বসে সালাত আদায় করতে শুরু করে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সালাত আদায় করার পর সালাম ফিরানোর পর পেছনের দিকে ফিরে মুসল্লিদের দিকে মুখ করে তিনি ভালো মন্দ কুশল আদি আদান প্রদান করতেন, বিনিময় করতেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে তিনি কি করতেন? পিছনের দিকে ফিরে সাহাবীদের ভালো মন্দ এটা সেটা জিজ্ঞাসা করতেন। তোমরা কি আরো কোনো অসুবিধা হয় কিনা, কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কারো ক্ষুধা আছে কিনা, কারো অভাব আছে কিনা, কারো যে কোনো পরিবারের বা রাষ্ট্রীয় অথবা ধার্মিক যে কোনো বিষয়ে তিনি জিজ্ঞাসা করতেন। এইভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর, নামাজ শেষ করার পর যখন পিছনের দিকে ফিরে দাঁড়ালেন, এমন সময় দেখতে পেলেন এক কর্নারে একজন সাহাবী শুধু পরনের পোশাক ছাড়া আর কোন পোশাক নাই, চুলগুলো এলোমেলো, চোখে দিয়ে পানি টলমল করতেছে, ঘুম ঘুম ভাব, শরীরটা দুর্বল মনে হয়, কয়েকদিন খাবার খায় নাই। এই অবস্থায় আর একজন মানুষ ডাক দিলেন, তুমি কে? তখন আব্দুর রহমান ইবনে আউফ সামনে এসে বললেন, পয়গম্বর আপনি কি আমাকে ভুলে গেলেন? আপনার প্রিয় আদরের আব্দুর রহমান, আপনি কি আব্দুর রহমানকে ভুলে গেছেন? বলে, ও আব্দুর রহমান, আমি তোমাকে বলি নাই, তোমাকে তো আমি দেখেছি না, উপায় নাই। আমি মক্কায় যে আব্দুর রহমানকে দেখে এসেছিলাম, এখন তোমার দিকে তাকাইলে সেই আব্দুর রহমানকে আর খুঁজে পাওয়া যায় না। তোমাকে আমি যেভাবে রেখে এসেছিলাম, একজন শৌখিন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি প্রতিদিন একটা পোশাক পরতেন, এর পরের দিন এটার পরিবর্তন করে আরেকটা পরতেন, যিনি এমন আতর ব্যবহার করতেন, এক মাস
হয় দূর থেকে ঘ্রাণ পাওয়া যায় এমন একজন স্বর্গের মানুষ রেখে আসলাম, আজকে পাগল বেশে একজনকে দেখছি, আমি চিনব কি করে? আমি তোমাকে কি করে চিনি? তখন বললেন ভালো মন্দ কুশলা দিয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে আসছো, বিস্তারিত বয়ান বর্ণনা তিনি করলেন। আমি পালিয়ে এভাবে এসেছি, এইভাবে পালিয়ে মদিনায় এসেছি, আমাকে তারা আসতে দেয় না, অনুমতি দেয় না, কিন্তু আমি গোপনে গোপনে আপনি যেভাবে এসেছেন এভাবে রাত্রি রাত্রি হাঁটছি, দিনের বেলা লুকিয়েছিলাম, গর্তের ভিতরে পালিয়েছিলাম, এমন করে করে কোন রকম এসে পৌঁছেছি। হুজুর আমি আপনার সঙ্গী হয়ে জীবন সারা জীবন থাকতে চাই, আমি আর ফিরে মক্কায় যাব না। আল্লাহ। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো একজন মেহমান গ্রহণ করবে? সুবহানাল্লাহ। কি বললেন? একজন মেহমান গ্রহণ করবে, তাকে তোমার ভাই বানিয়ে দেব। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কয়েকজন দাঁড়িয়ে গেলেন অথবা হাত উঠালেন? কয়েকজন, একাধিক হাত উঠালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা প্রস্তুত। আমি যদি বলি এখন 50,000 টাকা দিতে কে রাজি আছেন? 200 জায়গা কে দিতে রাজি আছেন? খুঁজতে খুঁজতে 1.5 ঘন্টা লাগে বক্তায় কালেকশন করার একজনের এই করতে করতে। রাসূল জিজ্ঞাসা করার সাথে সাথে কয়েকজন হাত তুলছে। আমি কি বানাবে ভাই, কি বানাবে ভাই? প্রতিবেশীর হক এখন বলবো আমি। আপনাদের আলোচনাটা কি ছিল? প্রতিবেশীর হক। আমি এখন আলোচনায় ঢুকতেছি, এটা হবে প্রতিবেশীর হক কারে কয় দেখবেন। মূল আলোচনা একটা ঘটনা হাদিস থেকে বললে অর্ধেকটা পুরো আংশিক বললে তো সমস্যা, এই জন্য পুরো ঘটনাটা টেনে আনতে হয়, এই জন্য আমি একটু বলে আসছি। প্রতিবেশীর হক কারে কয় এখন আমি আপনাকে বুঝাবো। একজন দাঁড়িয়ে গেলেন, দুইজন দাঁড়িয়ে গেলেন, এরকম কয়েকজন দাঁড়িয়ে গেলেন, হাত তুললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তাকে নিতে প্রস্তুত, আমরা তাকে আশ্রয় দেব, আমরা তাকে গ্রহণ করব, ভাই হিসেবে গ্রহণ করব। একজন ছিলেন সাআদ ইবনে রাবিয়া অথবা রাবি, তিনি একজন দাঁড়ালেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করলেন যে তোমার কি আর ভাই আছে? বললেন না, আমি এক বাপের এক সন্তান, এক বাপের এক সন্তান, আমার আর কোনো ভাই নেই। তিনি বললেন যে ওগো আল্লাহর পয়গম্বর, আমি আছি, আমি একজন, আমি দাঁড়াইছি, আমাকে আপনি এই মেহমানকে দেন, আমি আমার মায়ের পেটের ভাই যেমন করে রাখি এমনি করে আপন ভাইয়ের মতো করে তাকে আমার সংসারে রেখে দেব। সুবহানাল্লাহ। তিনি বললেন আমার ভাই যেমন করে থাকে এমন করে রাখবো। একজন কাকে বলেন তো? বিদেশ থেকে আসা, পালিয়ে আসা একটা লোক, বিদেশ থেকে পালিয়ে আসা একটা লোক, আমাদের ভাষায় আর কি, তিনি তো হিজরত করেছেন, কিন্তু আমাদের ভাষাটা কি? পালিয়ে আসা, অর্থাৎ ওখান থেকে তো বলে আসে নাই, আমরা যেটা সহজ ভাষায় বুঝি, বাংলা ভাষায়। এইরকম একটা লোককে আপন ভাই বানাবে। আমরা আপন ভাইয়ের মাথায় বাস গলাইছি, যেটা এক মায়ের গর্ভ থেকে বের হয়েছে। নাকি আমাদের মধ্যে এটা নাই? আমরা খুব ভালো মানুষ, আমাদের মধ্যে এগুলা নাই। ইন্ডিয়া পাকিস্তানের কাহিনী, বাংলাদেশে এগুলা খুব নাই। কি বলেন? আমরা দেশ খুব ভালো দেশ। আমাদের এক ভাই আরেক ভাইয়ের খাবার কেড়ে নিতে পারলে মনে হয় আমি বিজয় লাভ করেছি, বিজয় লাভ করেছি। এক ভাই আরেক ভাইয়ের রাস্তা বন্ধ করতে পারলে মনে করি বিজয় লাভ হয়েছে। হ্যাঁ, যুদ্ধে উত্তীর্ণ হয়েছে, গাজী আমি। হ্যাঁ, এই অবস্থা আমাদের প্রতিবেশীর হক। আহারে, তিনি বললেন আল্লাহর পয়গম্বর আমাকে দেন, আমি আমার ভাইয়ের মতো করে তাকে রাখবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দিয়ে দিলেন, নাও তোমার ভাই, আজ থেকে আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, সাআদ তোমার ভাই হলো আব্দুর রহমান, আজ থেকে দুই ভাই মিলেমিশে একসাথে চলবে, থাকবে, খাইবে, যাও। দিয়ে দিলেন আব্দুর রহমানকে। নিয়ে যখন সাআদ বাড়িতে চলে গেলেন, যাইয়া বাড়ির সীমানায় দাঁড়িয়েই প্রথম শুরু করলেন, আমি এক বাপের এক সন্তান, আমার অনেক সম্পদ
রয়েছে। আসেন আগে সম্পদগুলো আপনাকে পরিচয় করাই দেই। সুবহানাল্লাহ। আগে আমার সম্পদগুলো আপনারা কি করাই, পরিচয় করাই। অমুক জায়গায় 1 কানি, অমুক জায়গায় 2 কানি, অমুক জায়গায় 10 শতক, 20 শতক লস, এইভাবে আপনার এখান থেকে 20 শতক থেকে 10 শতক, এখানে 1 কানি থেকে 8 কানি, এখানে 30 শতক থেকে 15 শতক, এখানে 40 শতক থেকে 20 শতক, এইরকম হাঁটছে আর দাগ দিচ্ছে, হাঁটছে আর দাগ দিচ্ছে, হাঁটছে আর সীমানা কাটতেছে। প্রত্যেকটা সম্পদে 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 অর্ধেক সীমানার মধ্যে একটা করে চিহ্নিত দাগ দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি করছে? দাগ দিয়ে বলতেছে এটা 20 শতক, 10 শতক আমার, এতদিন 20 শতক আমার ছিল, আমি এক বাপের এক সন্তান, সমস্ত সম্পদগুলো আমার ছিল, এটা 20 শতক ছিল আমার, আজ থেকে 10 শতকের মালিক আপনি। অমুক জায়গায় 30 শতক, এটা এতদিন আমার ছিল, আজ থেকে 15 শতকের মালিক আপনি, আজ থেকে এটার মালিক আপনি। বাড়িতে গেলেন, গিয়ে বললেন এই 2টা ঘর, একটা ঘর আমার, একটা ঘর আপনার, আমার 2 জন স্ত্রী আছে, এই 2 জন স্ত্রী থেকে একজনকে আপনি পছন্দ করেন, আমি তাকে তালাক প্রদান করব, আপনি তাকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। বুঝেন না, চুপ করে রইলেন, বউ বিয়ে দিচ্ছে, বুঝছেন? প্রতিবেশীর হক, ভাইয়ের হক কারে কয় দেন তো? এটা কি আসলে আপন ভাই? রাসূল ভাই বানাইয়া দিছে, রাসূলে ভাই, এটা কোনো গল্প নয়। কিন্তু আমি হাদিস নাম্বার প্রথমে বলছি, প্রথমে কি বলছি? সহিহ আর বুখারীর 3781 নম্বর হাদিস। একদম আপনি খুলেন দেখেন, ঘটনা আছে। বলবো হুজুর বানায় বানায় জায়গা কয় না, তিনি ভাই বানাই দিলেন, রাসূল বললেন তোকে ভাই বানাই দিলাম, পাতা ভাই, পাতানো ভাই, অথচ তিনি নিয়ে কি করলেন? সম্পদ আধা আধা করে দিতে শুরু করে দিলেন এবং বাড়িতে যাইয়া বললেন আমার বউ 2টা, একটা আপনাকে দেব, যেটা আপনার পছন্দ, যেটা আমার পছন্দ নয়, যেটা আমার পছন্দ এটা নয়। আমরা যখন খাবার খেতে বসবো, 2টা করে খাবার আছে, 2টা মাছ আছে, 2টা গোশতের টুকরা আছে, 2টা ডিম আছে, এখন 2 ভাই খাইতে বসছি। বসার পর আমার মেহমান যদি আপনি হন, আমি বলবো নেন, আপনি আগে নেন, নেওয়ার পর যেটা থাকবে সেটা আমি খাবো। এটাই হলো রাসূলের আদর্শ। এটার নাম কি? রাসূলের আদর্শ। আপনি এক ভাইকে নিয়ে বসছেন, আপনি বড়টা খাবেন, বড় গোশতের টুকরা খাবেন, ছোটটা অন্যকে দেব। সে যেহেতু মেহমান দূর থেকে আসছে, আমি তাকে ছোটটা দেব। এটা আদর্শ রাসূলের নয়। আপনি আগে বড়টা খান, আমি পরে খাবো। তিনি এই কথা বললেন, আমার বউ 2টা, যেটা আপনার পছন্দ, এটা বলে নাই যে আমি একজনকে তালাক দিয়ে দিই আপনি বিয়ে করেন, বলছে আপনার যেটা পছন্দ বলেন তাকে আমি তালাক দেব। এবং তিনি সম্বোধন করে দিলেন কিছুক্ষণ পরে, বললেন যদি আপনি এতই কনফিউশন আর সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে আমি বলে দিচ্ছি আমার ছোট বউ নিয়ে যান। সুবহানাল্লাহ। কোন বউ নিয়ে যাইতে কইছে কি এভাবে না, উনি মহারণা সহ তালাক দিবে, সহিহ হাদিস অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী দেবে। ছোট বউ বলছে বড় বউ থেকে ছোট বউর একটু বয়স কম হয়, হ্যাঁ, সবার পছন্দের হতে পারে, এই জন্য বললেন ভাই আপনি চাইলে ছোট বউকে আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক। আর আমরা চলাচলের রাস্তার মধ্যে মন কাটা গাছ লাগাই দিই। আপনাদের কারো উপরে কইরা গেলে পরে আমরা দোষ দিয়েন না। আমি কিন্তু এই আলোচনা এর আগেও কয়েকবার করছি, তাই না? এটা গত বছরের লেখা কাগজ, পুরান ওয়াজ। মন কাটা বিন্দি, বিভিন্ন গাছ লাগাই দিই, ইট দিয়ে দেয়াল তৈরি করে দিই, হ্যাঁ, রাস্তা বন্ধ করি। অথচ তারা কি করছে? পাতানো ভাইয়ের জন্য কি করছে? পাতানো ভাইয়ের জন্য হিসাবে তিনি কি? প্রতিবেশী হিসাবে কি? প্রতিবেশী। আসলে তো রক্তের সম্পর্ক না, তাহলে তিনি প্রতিবেশী নন। কি করছে প্রতিবেশীর জন্য? আমরা এই জন্য তাদের জীবনীগুলো শুনি, যাতে করে তাদের থেকে শুনে আমরা শিক্ষা লাভ করে আমল করতে পারি। কিন্তু আমাদের মধ্যে আমল আসে না। মসজিদ থেকে বের হওয়ার পর আর মনে থাকে না। এরপরে এই যখন সমস্যাটা সৃষ্টি হয়, তখন কেউ জিজ্ঞাসাও করি না যে হুজুর এটা আসলে এই ঘটনাটা হাদিস কোরআন মধ্যে কি আছে, জিজ্ঞাসাও কেউ করে না। তাহলে বোঝা গেল তাদের মধ্যে আমলের কোনো ইচ্ছাই নেই, আমল করার কোনো ইচ্ছাও নাই। যদি ইচ্ছা থাকতে পারে জিজ্ঞেস করতে, হুজুর এই ঘটনা এরকমটা করতেছে, হাদিস কোরআন এটা কি আছে একটু বলেন। তাইলে আমি খুশি হইতাম যে আরে তারা কোরআন হাদিস মতো আমল করার চেষ্টা করবে। এই জন্য আমার জিজ্ঞাসা করি। যেহেতু জিজ্ঞাসাই করে না, তাহলে বোঝা গেল তার আমল করার ইচ্ছা নাই, মনেও রাখে না,
জিজ্ঞাসা এক লোক বলছিল ভাই সালামও দেয় না, সালাম দিলে জবাবও দেয় না। ব্যাপারটা এমন, এখানেও মনে রাখে না, পরবর্তীতেও জিজ্ঞাসা করে না। তাইলে আমলের নিয়ম নাই। তিনি বললেন আব্দুর রহমান, তিনি কি ছিলেন? অতীতটা একজন বিজনেস ব্যবসায়ী, তার অনেক ওট ছিল, অনেক খেজুর বাগান ছিল, সয় সম্পদ ছিল। ওই লোকটা ওখানে যেহেতু সবকিছু ছেড়ে চলে গেছে, সেহেতু ওখানে মুসাফির মেহমান হয়ে আরেকজনের ভাই হয়ে বাড়িতে উঠছে। কিন্তু ওখানে যাইয়া তিনি কি করলেন? এই যে অর্ধেক অর্ধেক সমস্ত সম্পদগুলো দিলেন, হ্যাঁ, দেওয়ার পর তিনি এগুলো গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ। তিনি বললেন কি? গ্রহণ করলেন না। মাঝে মধ্যে আমাদের দেশে উদাহরণের সাথে সাথে, ঘটনার সাথে সাথে কিছু কথা বাস্তবতা আসে, ওগুলো বলে দিতে হয়, না বললে তো আপনারা বুঝবেন না। হ্যাঁ, দেখেন সাহাবীদের জীবনী, সমস্ত সম্পদ তাকে যাকে দিচ্ছে এই মুহূর্তে তার হাতে এক পয়সাও নাই। শুধু এটাই নয়, সম্পদ নয়, বাড়ি নয়, বউ নয়, বাবায় রেখে গেছে এক পোটলার মধ্যে কিছু সম্পদ, স্বর্ণ গহনা আছে, অর্থ সম্পদ আছে, এইগুলা গোপন, এইগুলারও অর্ধেক বন্টন করে দিলেন। এটা কি জানতো কেউ? গোপন সম্পদ বললো, এটা আমার বাবার রেখে যাওয়া গোপন সম্পদ, এটাও অর্ধেক দিলাম আপনাকে। তারা প্রতিবেশীর হক কিভাবে আদায় করছে? কিভাবে আদায় করছে প্রতিবেশীর হক? ইনি বললেন, আমি আপনার এই সম্পদ, বউ, তারপর বাড়ি, কোনো কিছুই আমার লাগবে না। আপনি আপনার বাড়ির আশেপাশে ভালো বড় একটা বাজার অথবা কোথাও একটা বাজার বেচা কিনা করার হাট আছে, এটা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। কি করেছে? আর এখন আমরা সুস্থ মানুষরা চিঠি লইয়া লইয়া মসজিদে আইয়া ভিক্ষা করা শুরু করি। হ্যাঁ, চিঠি দেয়, আমি অমুক জায়গায় ইমামতি করতাম, অমুক জায়গায় কি মাদ্রাস ছিলাম, অমুক জায়গায় এই ছিলাম সেই ছিলাম, এখন অসুস্থ, পারি না। মসজিদে 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 চিঠি দিয়া একজন লোক পাঠাই দেয়, কিছু সাহায্য করে। খোঁজ নিয়ে দেখেন এগুলো ভালো মানুষ, সুস্থ মানুষ। আমি এখানে 6 বছর, এই 6 বছরের ভিতরে 6 বার চিঠি পাই এইরকম একটা লোকের, তাইলে বোঝা গেল কি উনি কি 6 বছরই অসুস্থ? আপনারা বলেন, বিবেকবান মানুষ 6 বছরই কি অসুস্থ? মানুষ অসুস্থ হঠাৎ করে হইয়া কি আর সুস্থ হয় না? সারা জীবন ভিক্ষা করা লাগে। সুস্থ মানুষ রাস্তায় নামলে দেখবেন এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, মেয়ের বিয়ে 10 বছর আগে দেখছেন মেয়ের বিয়ে দিচ্ছে, 10 বছর পরেও বলছে আমার মেয়ের বিয়ে, আমাকে সাহায্য করো। মেয়ে জানি কয়টা, আল্লাহ জানে। এগুলো আমাদের বদ খাসলত, বদ আমল পরিবর্তন হওয়া লাগবে। সাহাবীকে তিনি এক সাহাবী আরেক সাহাবীকে, আনসারী সাহাবী, মুহাজির সাহাবীকে সম্পদের অর্ধেক দিলেন, বাড়ির অর্ধেক দিলেন, ঘরের অর্ধেক দিলেন, বউয়ের অর্ধেক দিলেন। তিনি গ্রহণ করেন না, বলে আমার এগুলো প্রয়োজন নাই, আমি একজন ব্যবসায়ী মনা মানুষ, আমাকে শুধু বাজারটা দেখাই দাও, তাহলেই ইনশাআল্লাহ আমি কাজ করে ফেলবো। তাকে বাজার দেখাই দেওয়া হলো, বাজার অমুক জায়গায় বাজার আছে, চলো দেখাই দেই। বাজার দেখাই দেওয়া হলে তিনি যাইয়া কিছু মাল কিনলেন, অল্প কিছু টাকা ধার বা যেভাবে হোক নিলেন, কর্জে হাসানা নেওয়া যায়, নিলেন, নিয়ে বললেন যাও তোমার এই টাকা আমি পরিশোধ করে দেবো। কিছু মাল কিনলেন। হাদিস শরীফে এসেছে উনি উটের ব্যবসা চালু করেন। কিসের? উটের ব্যবসা। অন্যান্য ব্যবসা পরবর্তীতে আরো হয়। প্রথমে ছোটখাটো ব্যবসা থেকে আস্তে আস্তে উটের ব্যবসা, তারপরে আরো বড় বিজনেস হয়েছে। উট দিয়ে মালামাল নিয়েও বিক্রি করতো, বিভিন্ন খাদ্য দ্রব্য, এটা সেটা। অনেক এক সময় যাইয়া মদিনার 1 নাম্বার ব্যবসায়ী বিজনেসম্যানদের মধ্যে তালিকায় 1 নাম্বার হয়ে যায়। সুবহানাল্লাহ। কি করাতে? ভিক্ষা গ্রহণ করাতে না ভিক্ষা সরিয়ে দেওয়ার কারণে? সরিয়ে দেওয়ার কারণে। তার মন মানসিকতা ছিল কি ভিক্ষা করা নাকি ব্যবসা করা? আমরা এখন কি করি? আমাদের যদি কেউ বলে যে 10 টাকা দেবো, হ্যাঁ আল্লাহ দিলে নির্বাচন সামনে আইসে না, এটা কিন্তু খুব কাছে লাগবে। কি কর? যদি খালি কয় 500 টাকা দেবো, হ্যাঁ 2000 টাকার মোটরসাইকেলের তেল ভরে, গাড়ির তেল ভরে, তার লগে লগে দৌড়ে এক রোজের দাম 2000, ওটা বাদ, তার লগে 500 টাকা পাইলেও কি এটা ফ্রি পাম। সাদা লুঙ্গির মধ্যে আলকাতরা রইলে এখন 10 টাকার আলকাতরা নিয়ে 50 টাকার সাবান লাগবে, এই চিন্তা করে না। এগুলো হলো আমাদের মন মানসিকতা। আমি বলছি রাসূলের সাহাবীদের মন মানসিকতা ছিল সাহায্য দিতে চাইলে গ্রহণ করে নাই।
তার একটা হক ছিল, প্রতিবেশীর প্রতি হক সে আদায় করছে। তিনি আবার হক হইল আমি সুস্থ মানুষ ভিক্ষা কেন গ্রহণ করবো? হ্যাঁ, এরকম উভয়ের মন মানসিকতা এমন থাকা লাগবে। তিনি ব্যবসা করতে করতে একসময় অনেক সম্পদশালী, এই এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ করেছে। একসময় মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়, খাবারের অভাব দেখা দেয়, অনেক ঘটনা আমি সময় নাই শেষ। দুর্ভিক্ষ দেখা দিলে তিনি তাকে ডাকলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, ডাইকা বললেন আমার একটা আদরের, আমার স্বামীর একটা আদরের সন্তান ছিল, রুহানি সন্তান আব্দুর রহমান, তাকে খবর দাও। তিনি আসলেন, আসলে পর্দার অন্তরাল থেকে আম্মা জান বললেন যে আমার রাসূল বলেছেন, আমি শুনেছি একটা হাদিস যে আব্দুর রহমান জান্নাতি সার্টিফিকেটধারী সাহাবীদের মধ্যে একজন, কিন্তু তিনি জান্নাতে অন্য সাহাবীদের থেকে কিছু সময় পরে অথবা কিছু বছর পরে জান্নাতে যাবে। আপনি সুবহানাল্লাহ, তার তো কলিজা ফেটে গেছে। আহা, এটা কই কি? আমি সার্টিফিকেট পাইলাম কিন্তু অন্য সাহাবীদের সমানে না। পরে কারণ কি? আম্মাজান কেন কি হয়েছে? বলেন আপনার যে সম্পদ আল্লাহ তাআলার রাসূল বলেছেন আল্লাহ তাআলার কাছে এই সম্পদের হিসাব দিতে আপনার একটু সময় বেশি লেগে যাবে, এই জন্য একটু দেরি হবে। কথা বলার সাথে সাথে তার ভিতরে তো তুফান শুরু, আহারে আমি পরে কেন যাব? আম্মাজান বললেন সম্ভব হলে কিছু দান করুন, মদিনায় দুর্ভিক্ষ। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফের খবর আসছে যে বিজনেস করার জন্য, মালামাল আনার জন্য আপনি যে উটের গ্রুপ পাঠিয়েছিলেন, দল পাঠিয়েছিলেন, ওই দলটা মদিনায় প্রবেশ করতেছে। ওখানে ছিল 700 উট। সুবহানাল্লাহ, কয়শো? 700 ট্রাক, মনে করেন 700 ট্রাক। তখনকার যাতায়াত ব্যবস্থা যেমন ছিল, 700 উট। তিনি বললেন এটা আমার গোডাউনে নয়, আমার গুদাম ঘরে নয়, এটা মদিনায় নিয়ে এসো, মদিনা মসজিদে নববীর কাছে নিয়ে এসো, মসজিদে নববীর আঙিনায় এনে রাখো। 700 উটে যা আছে সবগুলো আমি আমার রাসূলের উম্মতদের জন্য দান করে দেব। ভিতরে তুফান শুরু। রাসূল বলেছে আমি পরে যেতে হবে, হিসাব দিতে। আমি আমার এখানে পুরো ঘটনা শেষ করলাম, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের প্রতিবেশীর হক কি। প্রতিবেশীর হকগুলো আমি আপনাকে বলে শেষ করতে পারবো না, শর্টকাটে বলে দিচ্ছি, সময় খুব সংকীর্ণ। আমি বলেছিলাম এই ঘটনা বলে তারপরে বলবো, সময় ছোট দিন তো চলে যায়। কাউকে কষ্ট না দেয়া প্রতিবেশীর হকের মধ্যে 1 নাম্বার, কাউকে কষ্ট না দেয়া, কষ্ট দেয়া থেকে বিরত থাকা। 2 নম্বরে সে কষ্ট দিলে আপনি ধৈর্য ধারণ করা। প্রতিবেশীর কেউ কষ্ট দিলে কি করা? আমি হাদিস পড়েছি আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের ভাই, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। বলেছেন কে? রাসূল। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান নিশ্চয়ই মুসলমান আরেক মুসলমানের কি? এক মুমিন আরেক মুমিনের ভাই। এটা আল্লাহ বলেছেন। তো এই জন্য ভাই কষ্ট দিলে ধৈর্য ধারণ করব। 2 নম্বরে ধৈর্য ধারণ করা। 3 নম্বরে তার প্রতি দয়া করা, বন্ধুসুলভ আচরণ করা, শর্টকাটে বলছি। 4 নম্বরে তাকে সম্মান করা। সম্মান, এখন আমরা সম্মান নিজেরটা নিজে আগে করার চেষ্টা করি। আমার আসন ঠিক থাকলে বাকিগুলো জাহান্নামে ভেসে যাক, এটা মুমিনের খাসলত না। 5 নম্বরে বিপদে সাহায্য করা, বিপদে সাহায্য করা, বিপদে সাহায্য করা। আমরা এখন বিপদে সাহায্য করি, তবে যখন সে পানিতে ডুবতেছে চুবা দিয়া 1 জগ পানি খাওয়াইয়া তারপরে টাইনা তুলে সাহায্য করি। এগুলো আর রাসূলের আদর্শ নয়, এটা করব না। সাথে সাথে হাত ধরে টেনে নিয়ে আসবো, এটা হলো রাসূলের আদর্শ। তারপরে 7 নম্বরে হলো রোগ হইলে দেখতে যাওয়া, রোগ হইলে দেখতে যাওয়া, দেখা হলে হাসি মুখে কথা বলা, দেখা হইলে হাসি মুখে কথা বলা। 9 নম্বরে সালাম আদান প্রদান করা। আমাদের মধ্যে কি আছে? ইমাম সাহেব কেন সালাম দিল না? ইমাম সাহেব এইভাবে কার কাজ করে তাকায় থাকে, ইমাম সাহেবের মুখটা লড়ে নেই। হ্যাঁ, আপনাদের মধ্যে বলি না, অনেক জায়গায় এগুলো দেখি, তো এই জন্য আপনাদের সামনে বলে দিই আর কি। আপনারা রাগ করেন না, আপনারা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। অনেকে আছে গাটা কাজ করে খাওয়া যায়, ইমাম সাহেব সালাম দেবুনি, ইমাম সাহেব মুখটা লড়লুনি, একবার এরকম তাকায়। আমি গতকাল এরকমটা ঘটনা দেখছি। কাছাকাছি যদি আমি দেখি কি করে, বা কাছাকাছি খাই কান্না খাচ্ছে, আমার দিকে চাই গেছি, পরে আমি সালাম দিছি।
সালাম আদান প্রদান করা কি শুধু ইমাম সাহেবের জন্য? সবার জন্য। এটা আমল নয়। আমল কি শুধু হুজুর করব? গরিব মানুষে আমল করবো, ধনীরা করতো না? হ্যাঁ। তারপরে মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষার চেষ্টা করা, তার সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখা, কোনো কিছু ক্ষতি হলে সমবেদনা জানানো, তার খুশিতে শরীক হওয়া। জনগণ এটা একটু বেশি করে খুশিতে শরীক হইতে বলে। আচ্ছা যাই হোক, তবুও করা এটা হক। মাঝে মাঝে উপহার দেওয়া, উপঢৌকন হাদিয়া, উপহার দেওয়া। শুধু হুজুর রে, ফিরসা হুজুর রে নাকি এখানে কারো নাম লেখা? কথা খেয়াল, এখানে কি শুধু ফিরসা হুজুরের নাম লেখা হাদিয়ার মধ্যে? আপনারা শুধু পীর সাহেব হুজুরে ছাড়া, মাওলানা সাহেবরে ছাড়া, ইমাম সাহেবরে ছাড়া আর কাউরে হাদিয়া দেন বলে মনে হয় না। অনেকে আছে এমন করতে পারে, আমি বলছি আর কি আদা আমার থেকে। এইটা সবার জন্যই, সবার জন্যই, সবার। আমিও দিতে পারি, আপনিও দিতে পারেন, সবাই সবাইরা হাদিয়া উপঢৌকন দেবে নেবে। আচ্ছা আচ্ছা। তারপরে মাঝে মধ্যে উপহার দেওয়া, আচ্ছা মাঝে মাঝে নসিহত করা, ভালো কিছু বলা, হেদায়েতমূলক কিছু কথা বলা থাকে। তারপরে দ্বীনের বিষয়ে জ্ঞান দেওয়া, দ্বীনের বিষয়ে জ্ঞান দেওয়া। এই বিষয়টাও একটু ব্যতিক্রমী আছে। আমরা অনেকে নামাজ পড়ি না, কিন্তু দোকানের সামনে বৈশা বৈশা আরেকজনের হাদিস শিখাই, এইরকম জ্ঞান দেওয়া না। আমি নামাজ পড়ি না, নামাজের ধারে কাছে নাই, মসজিদও আই না, এদিক দিয়ে নামাজ চলতেছে, জামাত চলতেছে, আমি টিভির সামনে বইয়া বইয়া হাদিস কইতেছি। মোল্লারা আর কয়টা হাদিস জানে? আমি যেটি জানি এর অর্ধেকও জানে না। হ্যাঁ, অথচ নামাজের সময় সে কিন্তু টিভির দিকে চাই রয়েছে। এরকম এটাও উপদেশ বলে। আবার হুজুর করছে উপদেশ দিতে, উপদেশ দেবেন, ধর্মীয় জ্ঞান দেবেন, নিজেও তো করা লাগবে, নিজেও করা লাগবে। না দিলেও এই আবার এমন কিছু আমল আছে, যেমন একটা নফল ইবাদত আমল। হ্যাঁ, এই যে এখন আমি সদকা করতে গেছি, আমরা যাকাত দিতে গেছি, আমার যাকাত দেওয়া ফরজ না। আমার কি না? যাকাত দেওয়ার মতো মাল আমার নাই। আমি বলছি আপনাকে যাকাত দিতে, তাহলে আমি যেটা করছি সেটা কি আপনাকে করতে বলি নাই? যেটা না করছি, যেটা আমি না করছি এটা কিন্তু আপনাকে বলছি করতে। এরকম অনেক আমল আছে যেটা নিজে না কইরাও দেওয়া যায়, কিন্তু এমন আমল না যেমন নামাজ সবার জন্যই বরাবর। হ্যাঁ, এরকম খেয়াল রাখবে। আমি বলছিলাম তারপরে কাফির হইলে দ্বীনের দাওয়াত দেওয়া, তাকে মুসলমান হইতে বলা, ইসলামের ভিতরে প্রবেশ হইতে বলা, ভুল হলে গোপনে সংশোধনের চেষ্টা করা, লোক সম্মুখে লজ্জা না দেওয়া। এই হলো 20টি মুসলমান পাড়া প্রতিবেশীর প্রতি, পাড়া প্রতিবেশীর হক। আমরা ইনশাআল্লাহ হকগুলো জেনে জেনে বুঝে বুঝে সব সময় আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত।